সামনেই দুর্গাপুজো। দুর্গাপুজোর অন্যতম জনপ্রিয় মাছ হলো ইলিশ। দুর্গাপুজোর আগেই বাংলাদেশের ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এর আগে বাংলাদেশের ইলিশ নেয়ার পরে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছিল ভারত। এবার পুজোয় ইলিশ রপ্তানি বন্ধ করে বদলা নিল নতুন বাংলাদেশ। বাংলাদেশকে নিজেদের সবচেয়ে কাছের বন্ধু বলে দাবি করে ভারত, তবে বাংলাদেশিদের সাথে তাদের আচরণ সৎ ভাইয়ের মতো। বাংলাদেশ থেকে অতীতে একতরফাভাবে নানা সুবিধা নিয়েছে ভারত, তবে ছাত্র জনতার নতুন এই বাংলাদেশ থেকে একতরফা কোনো সুবিধা পাবে না ভারত। ইলিশ রপ্তানি বন্ধ করে ভারতকে এই বার্তাই দিয়ে দিল নতুন বাংলাদেশ। পশ্চিমবাংলার দাদারা বড় বড় কথা বলেছিল বাংলাদেশের ইলিশ মাছ নাকি তাদের প্রয়োজন নেই, তবে এখন দেখা যাচ্ছে পশ্চিমবাংলার মিডিয়ায় বাংলাদেশের ইলিশ রপ্তানি বন্ধ করা নিয়ে চলছে মায়াকান্না। ভারতীয়দের পূজার আনন্দ নাকি কমিয়ে দিচ্ছে বাংলাদেশের ইলিশ নিষেধাজ্ঞা। এ নিয়ে কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। সামনেই দুর্গাপুজো। দুর্গাপুজোর অন্যতম জনপ্রিয় মাছ হলো ইলিশ। দুর্গাপুজো এলেই বাজার ভরে যেত পদ্মার ইলিশে। বাংলার ঘরে ঘরে রান্না হতো ইলিশের জনপ্রিয় সব খাবার। তবে এবারের চিত্রটা ভিন্ন। দুর্গাপুজোর আগেই বাংলাদেশের ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। ফলে ভারতীয় বাজারে ইলিশ সরবরাহ অনেকটাই কমে গিয়েছে। তাই হাসিনার আমলে পুজোর আগে পশ্চিমবঙ্গের টনকে টন পদ্মার ইলিশ গেলেও এবার আর যাচ্ছে না। ফলে পুজোর আগে ভারতের বাজারে ইলিশের ঘাটতি দেখা দিয়েছে এবং এর জেরে দামও বাড়ছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্পষ্ট বক্তব্য, আগে দেশের মানুষ ইলিশ পাবে, তারপরে অন্য ভাবনা। ফলে বাংলাদেশে যেসব ইলিশ ধরা পড়ছে তা থেকে যাচ্ছে দেশের বাজারে। ফলে দাম কমেছে কিছুটা। 1 কেজি 200 থেকে 300 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 1600 থেকে 1700 টাকা কেজিতে। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকা কেজি এবং 900 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 1300 থেকে 1350 টাকায়। 700-800 গ্রামের ইলিশের কেজি বিক্রি হচ্ছে 1200 টাকায়। আধা কেজি ওজনের ইলিশের কেজি বিক্রি হচ্ছে 1000 টাকায়। আর 200 থেকে 300 গ্রামের জাটকা ইলিশের কেজি বিক্রি হচ্ছে 600 টাকায়। বাংলাদেশের নতুন সরকার যখন ভারতে ইলিশ মাছ রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তখন ভারতীয় দাদাদের সোশ্যাল মিডিয়ায় বলতে দেখা গিয়েছে এতে তাদের নাকি কিছুই যায় আসবে না। উল্টো বাংলাদেশ নাকি ইলিশ মাছ রপ্তানির বৈদেশিক মুদ্রা না পেয়ে দেউলিয়া হয়ে যাবে। মূর্খ ভারতীয়দের বলতে শোনা যায় তারা নাকি পুকুরে লবণ দিয়ে ইলিশ চাষ করবে, তবুও বাংলাদেশের ইলিশ খাবে না। কিন্তু এখন তাদের মায়াকান্না শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশ ইলিশ রপ্তানি বন্ধ করতেই পশ্চিমবাংলার দাদাদের নাগালের বাইরে চলে গিয়েছে ইলিশ মাছ। শেখ হাসিনার শাসনামলে ভারতে বাংলাদেশের চেয়েও কম দামে ইলিশ পাওয়া যেত, অথচ এই ইলিশ মাছ বাংলাদেশ থেকেই রপ্তানি হতো। এখন থেকে বাংলাদেশের ইলিশ মাছ প্রতিটি গরিব মানুষ খাবে, তারপর অতিরিক্ত হলে আমরা ভারতে রপ্তানি করব। ইলিশ মাছ রপ্তানি বন্ধের পাশাপাশি নজর রাখতে হবে ভারতীয় জেলেদের উপর, কোনোভাবেই যেন তারা বিএসএফের সহায়তায় বাংলাদেশের অংশে ঢুকে ইলিশ মাছ ধরে নিয়ে যেতে না পারে। আমাদের সাথে যদি আপনিও একমত হন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।